দ্বিতীয় দফার বর্ষণে মাগুরায় ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম জাতের বিভিন্ন শীতকালীন সবজির উৎপাদন, ডুবেছে মরিচ, শসা ও মিষ্টি কুমড়া সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত। এ নিয়ে মাগুরা থেকে আরো জানিয়েছেন রূপকাইজ। নালিয়ারডাঙ্গি সহ মাগুরার আশপাশে প্রায় ৯২২ হেক্টর জমিতে সবজির আবাদ হয়। বিশেষ করে মিষ্টি কুমড়া, শসা এ জাতীয় যে সবজির আবাদ হয়, এই সবজির আবাদটি কিন্তু এই মাঠগুলোতে হয়ে থাকে। ৪ দিনের বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার আ এই সবজির ক্ষেতগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে অধিকাংশ সবজি পানির তলে চলে গেছে। আবার কিছু সবজির গাছ যেগুলো পানির উপরে আছে কিন্তু তার গোড়ায়ও দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে সবজি কিন্তু গাছগুলো মরে যাচ্ছে। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পেয়েছি বিলের যে নিচু অংশ, সেই নিচু অংশে যেখানে পানি জমে অনেক জায়গায় ধান তলিয়ে গেছে। তবে একটু যারা উঁচু অংশে ধান লাগিয়েছেন তাদের কিন্তু এই বৃষ্টির পানির কারণে তাদের ধানের উৎপাদনও ভালো হবে। এটি ছিল মাগুরার আ উম আ টেঙ্গাখালী এবং নালিয়ারডাঙ্গি এলাকা থেকে আমার কাছে অ্যা অব বৃষ্টিপাতের সবজি এবং অন্যান্য ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ।